ওয়েলকাম টু পায়েল রেসিপি অ্যান্ড ব্লগ। আবার চলে এসেছি এক নতুন রেসিপি নিয়ে। যে কোনো অনুষ্ঠান বা ছুটির দিনে বাঙালিরা ঘরে ঘরে বানিয়ে থাকে বাসন্তী পোলাও। সেই রেসিপিটি আজকে দেখে নেব। বাসন্তী পোলাও বানাবার জন্য যেই উপকরণগুলো আমি নিয়ে নিয়েছি সেগুলো হলো আদা, তেজপাতা, গোটা এলাচ, লবঙ্গ, দারচিনি আর কাঁচা লঙ্কা। এখানে আমি 500 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি। এবার আমি এটাকে জল দিয়ে ধুয়ে নিয়ে জলে ভিজিয়ে চালটাকে কিছুক্ষণ রেখে দেব। কিছু কাজু আর কিশমিশ নিলাম, সেটাকেও জল দিয়ে ভিজিয়ে রেখে দিলাম। 15 মিনিট মতন চালটা ভিজিয়ে রেখে আমি জলটাকে সেঁকে নিয়েছি। এইবার চালে আমি 1 চামচ আদা বাটা দেব, 1 চামচ হলুদ গুঁড়ো দেব আর দিয়ে দেব 1 চামচ ঘি। সব কিছু দিয়ে ভালো করে চালটাকে মেখে নেব। এখন আমি একটা কড়াই গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছি। তাতে 2 টেবিলস্পুন মতন ঘি নিয়ে নিলাম। ঘিটা মেল্ট হয়ে গেলেই একের পর এক তেজপাতা, লবঙ্গ, এলাচ, দারচিনি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। সব কিছু একসাথে তেলের মধ্যে একটু নাড়িয়ে নেব। সুন্দর একটা অ্যারোমা বেরোলেই আমরা এর মধ্যে চালটাকে অ্যাড করে দেব। এরপর চালটাকে এই ঘিয়ের মধ্যে খুন্তি দিয়ে নাড়িয়ে ভালো করে ভাজতে হবে, যাতে জলটা পুরোপুরি টেনে যায়। এখন আমি আগে থেকে সোক করে রাখা কাজু কিশমিশগুলো অ্যাড করে দিলাম। সব কিছু নিয়ে আবারও মিক্স করতে থাকলাম আর ভালোভাবে ড্রাই রোস্ট করতে থাকলাম। এটা খুব সুন্দরভাবে ড্রাই রোস্ট হয়ে গেছে আর একটুও জল বেঁচে নেই, সব জল শুকিয়ে গেছে, পুরো ঝুরঝুরে হয়ে গেছে। এবার আমি এতে জল অ্যাড করব। যা চাল নিয়েছিলাম সেই চালের দ্বিগুণ জল অ্যাড করব। আমি এই মগের হাফ মগ চাল নিয়েছিলাম, সেই মগের আমি ফুল মগ জল অ্যাড করছি। আপনারা যে পরিমাণ চাল নেবেন ঠিক সেই পরিমাণ চালের দ্বিগুণ পরিমাণ জল অ্যাড করবেন। এখানে আমি 2টো কাঁচা লঙ্কা ফেড়ে দিয়ে দিলাম আর একটু মিক্স করে একটা ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি। ঠিক 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলে 1 চামচ নুন অ্যাড করলাম আর পরিমাণ মতন চিনিও অ্যাড করে দিলাম। নুন আর মিষ্টি এই দুটো স্বাদ ঠিক রাখার জন্য আমি নুন আর চিনিটা শেষে অ্যাড করলাম। আপনারা চিনিটা কম বেশি নিজেদের পছন্দ মতন অ্যাড করবেন। নুন চিনিটা মিক্স করে আমি আবারও কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। 5 মিনিট পরই ঢাকনা খুলে নিলাম। আমাদের বাসন্তী পোলাও একদম রেডি। জলের পরিমাণটা ঠিক রাখলেই বাসন্তী পোলাও হবে একদম ঝরঝরে, একদম পারফেক্ট। অনেকেরই বাসন্তী পোলাও তৈরি করতে অনেক রকম প্রবলেম ফেস করতে হয়। কখনো অনেকের চাল আবার শক্ত থেকে যায়, কখনো আবার চাল গলে যায়। আমার এই রেসিপিটি ফলো করুন, তাহলে দেখবেন আপনার বাসন্তী পোলাও হবে খুবই পারফেক্ট। বাঙালি মানেই খাদ্যরসিক,
আর ছুটির দিনে কিংবা অনুষ্ঠানের দিনে খাসির মাংস বা মুরগির মাংস বা পনিরের সাথে এই বাসন্তী পোলাও খেতে অসাধারণ লাগে। আমার এই রেসিপিটি ট্রাই করবেন আর আমাকে কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কেমন লাগলো। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আর পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।